আমরা যারা বাগানি আছি, বাগানিদের পাতা কুঁকড়ানো রোগটা খুবই বিরক্তিকর একটা রোগ হিসেবে আমাদের কাছে বিবেচিত হয়। কেননা বাগান যখনই করি তখনই পাতা কুঁকড়ানো রোগটা হয়ে থাকে। এই পাতা কুঁকড়ানো রোগটা কেন হয় বা এর সমাধান কি আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওর নিয়ে এসে হাজির হয়েছে আপনাদের মাঝে। দেখেন যে আমরা বাগানি যারা আছি, আমাদের বাগানে বড় ধরনের যে ফলের গাছগুলো আছে এছাড়া ছোট যে সমস্ত আছে, যেমন টমেটো, বেগুন, তারপর হচ্ছে মরিচ, লেবু, এরকম গাছে পাতাগুলো অনেক সময় কুঁকড়ে যায় এবং কিছু গাছ আছে যে পাতা নিচ দিকে ঢলে পড়ে। এই সমস্যাটা আমাদের সব বাগানেদের আছে। আমরা সমস্যার সমাধান খুঁজে না বের করে যখন অন্য কোনো ওষুধ বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে ফেলি, তখন সমস্যাটা আরো বড় আকার ধারণ করে। আজকে ভিডিওতে আমি আপনাদের গাছের পাতায় কেন কুঁকড়ে যায় এবং কুঁকড়ে যাওয়ার কারণ এবং সেখান থেকে প্রতিকার করার উপায়, কিভাবে সেখান থেকে আমরা রক্ষা পাবো, সেই বিষয় নিয়েই আজকে ভিডিও। গাছের পাতা মূলত তিনটি কারণে কুঁকড়ে যায়। একটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণে, সেটা পোকামাকড় হতে পারে মিলিবাগ, হতে পারে মাইট, হতে পারে লিপ মাইনার, হতে পারে জাপ পোকাটা যা আছে, এই পোকার জন্য পাতা অনেক সময় কুঁকড়ে যায়। দ্বিতীয়টা হয় অনুখাদ্যের ঘাটতির জন্য। যদি অনুখাদ্যে ঘাটতি পড়ে তবুও কিন্তু পাতা অনেক সময় আকারে ছোট হয়ে যায় এবং পাতা কুঁকড়ে যায়। তারপর যে আরেকটা কারণ, সেটা হইতেছে ভাইরাসের কারণে। ভাইরাসের কারণে যখন পাতা কুঁকড়ে যায় তখন সেই গাছটাকে আর রক্ষা করা যায় না। তো চলুন আপনাদেরকে দেখাই যে কোন পাতাটা পোকায় আক্রমণের জন্য কুঁকড়ে গেছে এবং কোন পাতাটি অনুখাদ্যের অভাবে কুঁকড়েছে এবং কোন গাছটি ভাইরাস আক্রান্ত করছে। দেখতে পাচ্ছেন লেবু পাতায়, এটা হচ্ছে লিপ মাইনারে আক্রমণ জন্য। এই যে এই পাতার যে দাগ বেরিয়েছে না, নিচে কিন্তু আছে, কীট আছে। এটাকে যদি প্রথম দিকে যদি বের করে দেওয়া যেত তাহলে কিন্তু এই সমস্যা থাকতো না। তো এরকম যদি ধরে তাহলে সেই পাতা থেকে আর কোনো কিছু আপনি ভালো কিছু আশা করতে পারেন না। যদি এরকম আক্রান্ত হয়ে থাকে তাহলে চিকিৎসা একটাই, পাতাগুলোকে তুলে ফেলে দেওয়া অথবা ডালে আক্রান্ত হলে ডালগুলোকেও কেটে দেওয়া, যেন এটার ছড়াইতে না পারে। এছাড়া আপনি যদি এটা ওঠানোর পরে যদি সবিক্রণ নামে যে বিষটা আছে সেটা যদি স্প্রে করে দেন তবুও কিন্তু এই লিপ মাইনার হবে, কমবে, আপনি বাগানে আক্রমণ করবে না। আর এই পাতাটা দেখেন যে এই পাতাটা কিন্তু মনে হয় যে কোনো পোকা হয়তো এখান থেকে রস খেয়ে পাতাটাকে বাকিয়ে দিয়েছে, আসলে তা না। এর নিচে থেকে দেখবেন কিছুই নাই। আসলে যখন মাইটস যখন আক্রমণ করে তখন এই পাতার নিচে থেকে রস হারিয়ে থাকে, তখন সেটা উল্টে যায় এভাবে। তার মানে দেখলে মনে হয় যে এটা মাইটস তৈরি করছে। আর যদি চিপস যদি করে আক্রান্ত করে, তার পাতার উপরে থেকে রস খায় এবং সেটা তখন উল্টো ভাবে এভাবে বাগে। তার মানে এই পাতাটা তখন মানে এরকম ভাবে বেগে উপর দিকে উঠবে যদি চিপস যদি এখান থেকে করে। আর এর থেকে বাঁচার যে পথ, গাছে কচি পাতা বের হওয়ার সাথে সাথেই আপনাকে একটা কীটনাশক স্প্রে করে দিতে হবে। যদি আপনি কীটনাশক স্প্রে করে দিতে পারেন তাহলে এই পোকা আক্রমণ করবে না। এই পাতাগুলো কোনো চিপস বা মাইটসে আক্রান্ত করে নাই, তাহলে এটা কেন হয়েছে? এটা হইতেছে অনুখাদ্যের ঘাটতিজনিত কারণে এই সমস্যাগুলো হয়েছে। এখানে বোরন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, কারণ তিনটে হইতেছে অনুখাদ্যের মধ্যে প্রধান। তার মধ্যে কোন কোন ধরনের অনুখাদ্যের অভাবে হয়েছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। যদি আপনার বাগানে বোরনে ঘাটতি পড়ে তাহলে আপনি দেখবেন যে আপনার গাছের পাতাগুলো ছোট হয়ে গেছে আকারে। এই দেখেন, এই যে অনেকগুলো পাতা ছোট, মানে বিকৃতি আকার ধারণ করতেছে। তার মানে তখন বুঝতে হবে যে আপনি এটা কোনো ভাইরাস আক্রান্ত করে না এবং কোনো পোকায়ও বা কীটপতঙ্গ আক্রমণ করে না। এটা এই আপনার অনুখাদ্যের ঘাটতির জন্য এই লক্ষণটা প্রকাশ পাইতেছে। এ থেকে আপনি মুক্তি পাওয়ার উপায় হইতেছে আপনি 2 গ্রাম বোরন পানির সাথে 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দেন সপ্তাহে একবার। এভাবে 2-3 বার দিলেই আপনার এই বোরনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এই হচ্ছে বোরনের ঘাটতি। তাহলে আমরা অনুখাদ্যের যে প্রধান তিনটা কথা বললাম, সেটা হচ্ছে বোরন, ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম।
তো ক্যালসিয়ামের অভাবে কি হয়? ক্যালসিয়ামের অভাবে প্রথম যেটা লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে প্রথম পাতায় একটা দাগের মতো পড়ে, এবং পাতার যে একদম মাথাগুলো আছে সেগুলো পুড়তে থাকে। দেন এই যে এইভাবে পাতাগুলো পুড়ে যাবে, তখন আপনি বুঝবেন যে এটা এটা ক্যালসিয়ামের অভাবে এই পাতাগুলো নষ্ট হয়ে যেতে। এবং অনেক সময় দেখা যায় যে পাতার মসৃণতা কমে যায়। কিছু পাতা থাকে মসৃণ, আবার কিছু পাতা থাকে অমসৃণ। তখন বুঝতে যেটা ক্যালসিয়ামের জন্য এই প্রবলেমগুলো হইতেছে। যদি এরকম হয় তাহলে আপনাকে অবশ্যই গাছের গোড়ায় জিপসাম কিংবা চুন এটা দিলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তাহলে সেটা কিভাবে বুঝবেন? ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে কচি পাতা, আর ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে কচি পাতা কিছুই হবে না। কচি পাতা কিছু না হয়ে পুরাতন পাতাগুলো কুকড়ে যাবে, তখনই বুঝবেন যে সেখানে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়েছে। যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তাহলে আপনাকে অবশ্যই 5 গ্রাম ম্যাগনেসিয়াম পানির সাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দিতে পারেন, অথবা গাছের গোড়ায় আপনি ঢেলে দিতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট, যেটা ইপসম সল্ট। এটা আপনি দিলেও এই সমস্যাগুলো দূর হবে। তো আমরা দেখি যে ম্যাগনেস অভাবে কি ধরনের লক্ষণ প্রকাশ পায়। অনুখাতে ঘাটতি হয়, যদি বোরনের ঘাটতি হয় তাহলে আমরা অবশ্যই বোরন দিয়ে নিব। আর যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে আমরা জিপসাম অথবা চুন দিতে পারি। আর ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট আমরা গাছে স্প্রে করে দিতে পারি, গাছে গোড়া দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। লিফ কাট ভাইরাসের জন্য এই রোগটা হয়েছে। আপনারা জানেন যে লিফ কাট ভাইরাস একমাত্র বহন করে সাদামাছি। সাদামাছি শুধু এটাকেই বহন করে না, সাথে মোজাইক ভাইরাসও কিন্তু সে বহন করে। এই সাদামাছি যদি আপনি আপনার বাগান থেকে যদি সরাইতে পারেন তাহলে এই লিফ কাট ভাইরাস আপনার বাগানে আক্রমণ করবে না। সাদামাছি তাড়ানোর জন্য তো কীটনাশক ব্যবহার করা যেতে পারে। তো সাদামাছি তাড়ানোর জন্য যদি আপনারা যদি কোনো ফাঁদ পেতে রাখেন, তবুও কিন্তু সাদামাছি আটকানো সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই সেখানে আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন, সাদামাছি যেন না আসে। এখানে কোনো চিকিৎসায় চলবে না। সোজা চিকিৎসা যাচ্ছে এই গাছকে মাটি থেকে তুলে ফেলে দিতে হবে। যদি আপনি এই গাছ এমনি রেখে দেন তাহলে আপনি পুরা বাগানেই এই রোগটা ছড়াতে থাকবে। পোকামাকড়ের আক্রমণের জন্য পাতা কুকড়ে যায়, এবং সেটা হলে আমাদের কি করা উচিত, এবং অনুখাদ্য অভাব হলে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় সেটাও দেখছি। এবং সাদা মাছি যখন মোজাইক ভাইরাস বহন করে তখন লিফ কাট যে ভাইরাসটা আক্রান্ত করে সেই কথা বলেছি এবং প্রতিকার নিয়ে বলেছি। তবে তার মধ্যে একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলে রাখি, যখনই গাছে নতুন পাতা বের হবে তখনই আপনি যদি সেখানে কোনো কীটনাশক স্প্রে করে রাখেন বা নিম তেল নিয়মিত যদি ব্যবহার করে যান, তাহলে আপনার এই গাছে এই রোগগুলো খুব কম হবে। আজকে এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আগামী ভিডিওতে আমি আপনাদের কোন ধরনের পিজিআর কি কাজে লাগে সেই বিষয় নিয়ে ভিডিও করবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।